হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো জামাই ষষ্ঠী, আর আজকে হলো জুনের 1 তারিখ। তো এখনও বাজে সকাল 9:30 না 10টা বাজতে যায়। তো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। এখানে সুখদেবও রেডি হচ্ছে, আর আমরা ওই সেদিন তো আগে থেকে ওই বাড়িতে রয়েছে, তো আমরা যাবো হচ্ছে এখন আমাদের ওই বাড়িতে। তো গতকাল রাত থেকে না আমার এত শরীর খারাপ ছিল, মানে রাত থেকে না, গতকাল সকাল থেকেই, মানে ঐশানীকে রেডি করছে ওই বাড়িতে যাবে দেখে এত তাড়াহুড়া করে কাজ বাজ করছে। এবার আমি ঠিক বুঝতে পারছি না যে কিসের জন্য না এত জোরে হ্যাচকার টান লেগেছে একটা ঘাড়ের এখান থেকে শুরু করে পিঠ পর্যন্ত, এত ব্যথা এত ব্যথা, মানে এইদিকে এরকম ঘুরতে পারছিলাম না, এত ব্যথা। তো গতকাল আর কি সুখদেব নিয়ে গেছিলো একটা, আমাদের সামনে একটা ডাক্তার আছে, ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গেছিলো। তো ওখানে ডাক্তার উনি বন্ধ ছিল, ঠিক আছে। তারপরে আবার শাশুড়ি গিয়ে আর কি নিয়ে গেল আরেকটা ডাক্তারের কাছে। তো ওষুধটা দিয়েছে, খেয়েছি। ওষুধটা খাওয়ার পর ব্যথাটা আজকে একদমই নেই, কমে গেছে। কিন্তু না মানে ওষুধটা খাওয়ার পর থেকে শরীরটা খুব দুর্বল লাগছে। দেখো রীতিমতন ঘামছি, এখানে কিন্তু বড় পাখা চলছে, ওপরে পাখা চলছে, তাও মানে কি খুব ঘামছি। শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে, আর মধ্যে সারাক্ষণ পুরো ঘুম পাচ্ছে, ঝিমানি ঝিমানি একটা ভাব পাচ্ছে, মানে কি একটা যেন শরীরের মধ্যে করছে, মানে একটা দুর্বল দুর্বল ভাব লাগছে, এর মধ্যে শুধু ঘুম পাচ্ছে। তো রেডি তো হয়ে গেছি, ঠিক আছে। দেখলাম লিপস্টিক লেগে গেছে কিনা। রেডি তো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার লুক আর কি, জামাই ষষ্ঠীর লুক। এখানে পুরোটা ওড়না আছে, ওড়নাটাকে নেবো। তো রেডি তো হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো এই যে সুখদেব রেডি হয়ে গেছে, আর এই যে আমার জামাই ষষ্ঠীর ড্রেস, শুধু ওড়নাটা আছে, ওড়নাটা নেবো এই যে। আর এই যে, তো চলো যাওয়া যাক। বুট টুট পরে রেডি। হ্যাঁ, সানগ্লাস নিতে ভুলে গেছে। সানগ্লাস আমারটা, ওর আমার আর লাগবে না সানগ্লাস। সানগ্লাস কোথায় আছে দেখি। এই দেখো, এই শোকেসের এগুলো ভালো করে কালকে পরিষ্কার মানে মুছেছি, তারপরে নতুন করে পাতিয়েছি, পেপার পাতিয়েছি। তো এই যে সানগ্লাস নিয়ে নিয়েছি সুখদেবের। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এইগুলো দেখো ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোনটা খাবা? আমাদের এই তেঁতুলতলা মোড়ের মাথায় দোকানটায় না অনেক রকমের ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যাচ্ছিল, তো ভ্যারাইটিস রকমের মিষ্টি। আর সুখদেবকে বললাম যে এবছর তাহলে আর রসগোল্লা নিতে হবে না, তো চলো সবকটা মিষ্টি একটা একটা করে নিয়ে নিই। যেমন এটা নিয়েছিলাম, স্যান্ডউইচ মিষ্টি নিয়েছিলাম, তারপরে এইখানটাতে এই সন্দেশটা নিয়েছিলাম, মানে ভালো লাগছিলো দেখতে। তারপরে এই সন্দেশটা, পেছনে কুলি পিঠে মিষ্টি নিয়েছিলাম, এই সন্দেশটা নিয়েছিলাম, মানে অনেকগুলো আর কি। এই লাইনে যে কটা সন্দেশ ছিল সব কটা সন্দেশ নিয়ে নিয়েছিলাম মিষ্টি। আর এখানটাতে না একটা দোকানে এসে জামা মানে বাবার জন্য একটা গেঞ্জি নেবো, যে কারণে সেই জন্য এসছি আর কি দোকানটাতে। তো এই দোকানে অনেক রকমের গেঞ্জি ছিল, খুব সুন্দর লাগছিলো কালারগুলো। বাট বাবার যেহেতু একটু বয়স আছে, সেই কারণে যে কারণে আর কি বাবার জন্য এই যে গেঞ্জিটা ভাঁজ করছে দাদাটা, তো এই গেঞ্জিটা আর কি নিয়ে নিচ্ছি। তো এখানে অনেক রকমের মানে কি সুন্দর সুন্দর শার্ট, তারপরে অনেক ধরনের গেঞ্জি খুব সব পাওয়া যায় আর কি, খুব সুন্দর, মানে খুব ভালো ভালো আর কি কোয়ালিটির গেঞ্জিগুলো, ঠিক আছে। আর এখানটাতে চলে এসেছি এখন একটা মাজা নেওয়ার জন্য। তো সুখদেব বললো যে মাজা নাও। লিচু নিয়েছিলাম, তো কেউ ভিডিওটা করতে পারেনি। বাইকের মধ্যে বসেছিলাম, যেখানে হাতের মধ্যে দুটো ব্যাগ ছিল। আর এখানটাতে যে কাকুটা আর কি মাজা বার করেছে, বড় একটা মাজা নিয়ে নিলাম। তো ভাবছিলাম ফ্রুটি নেবো, তো সুখদেব বললো ফ্রুটি নিতে হবে না, তা মাজাই নিয়ে চলো। তো আর কি এখানটাতে মাজা নিয়ে নিয়েছি। আর এখানটা এখন চলে এসেছি একটা নানপুরির দোকানে, যেখান থেকে আমরা 6 নম্বর যে দোকান থেকে নানপুরি খাই। তো কী বলতো, মা বলছিল পরোটার ঘুগনি করেছি, কিন্তু যেহেতু নানপুরির দোকান দেখেছি না, আমার নানপুরি খুব ভালো লাগে, তো জন্য লোভ সামলাতে পারিনি বলে সুখদেবকে বললাম কি যে তাহলে চলো নানপুরি খেয়ে নিই, ঠিক আছে। এখানে কি একটা কারণের জন্য বেশ হাসাহাসি করছিলাম, ঠিক আছে। তা মা বলছিল যে খেতে হবে না, নানপুরি বাড়িতে চলে যায়। তাই আমি বললাম কি না, বাড়িতে গিয়ে আর করে না, বাড়িতে আর কি মা পরোটা করেছিল, যে পরোটা খাবো না, নানপুরি খাবো। তো এই দেখো এখানে ঘুগনি দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, আর এখানে নানপুরি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এত টেস্টি লাগে এই দোকানে নানপুরিটা, কি বলবো। চলে এসেছি আমরা বাড়ি, আর ওখানে মা এখন করছে রান্না বান্না। চুলটা দিকে ফুটিয়ে গেছে, আর ওই সে গেছে মিষ্টি দেবে, তো আসছে, কত গরম। এই যে চলে এসছে, নতুন জামা পরবো, ওই যে তো ড্রয়িং। রান্না বান্না এখানে ভাজা ভুজি হচ্ছে, কি বেগুন ভাজা আছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ওখানে হচ্ছে মসুরির ডাল,
আর মুরগির মাংস, খাসির মুরগির মাংস। মাংস, খাসির মাংস। আচ্ছা, তো এখানে আছে কেন? তো চলো, এই যে আমি এখন একটা কটা রিলস বানিয়ে নিই, যা গরম লাগছে। তো তারপর কি, হ্যাঁ না না ঘুগনি খাবো না। এই যে ওইখানে এখানে আঁকতে বসে পড়েছে। কেমন খেতে ওইখানে? কেমন খেতে? আমাদের না কর্নেটো। অল্প একটু খাও, অল্প একটু খাও, দেখি একটু কেমন খেতে হয়েছে। তোমাকে দিলাম তো কেমন আরেকবার না খাবে না দিয়া যা, খাবে না বলো যা দিনকে দিয়া। দারুণ দারুণ। আমি আইসক্রিম খেতে থাকি, তো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। আমাদের মাটন এখানে রয়েছে, এই যে মাটন রয়েছে এখানে 5 টাকার 5টা ভাজা রয়েছে। 5 টাকা 1 2 3 রকমের ভাজা আছে। এখানে রয়েছে মুরগির মাংস, এখানে আছে ডাল, এখানটাতে এই যে স্যালাড রয়েছে, ওখানে রয়েছে যে বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা, এখানে হচ্ছে ডাল, এখানে রয়েছে খাসির মাংস, এখানে মুরগির মাংস। তো ভাত সব কিছু কাঁসার থালা দেওয়া হয়েছে, শুধু ভাতটা সুখদেব আসলে পরে দেওয়া হবে। আর এই এখানটাতে এই দেখো সুখদেব চলে এসছে বলতে বলতে। আর এখানে দই, মিষ্টি, এই যে মাংস, 2 রকমের মাংস, এখানে ডাল, এখানে কাঁসার গ্লাসে আর কি জল দেওয়া হয়েছে। তো এই দেখো বাজে সন্ধ্যে 6টা, আর দেখে কেউ 6টা না 6:30 বাজে, দেখে কেউ বলবে না 6:30 বাজে। আর আকাশটা পুরো অবস্থা একদম পুরো অরেঞ্জ আকাশটা হয়ে গেছে। বাইরে বেশ ভালো হাওয়া দিয়েছে। হ্যাঁ, ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো অরেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো মুখটা অনেকটা অরেঞ্জ টাইপের আছে, পুরো হোয়াইট কিন্তু আসছে না। এই দেখো, আর মুখ শুদ্ধ ঘরে ঘুমাচ্ছে। খাইয়ে দিয়ে একটু ভালো একটা ঘুম দিয়েছিলাম, টানা লম্বা ঘুম দিয়েছি, 2 ঘন্টা ঘুমিয়েছি। আইলাইনারটা রয়েছে, ওটা তোলা হয়নি, একটু মুখ টুক ধুয়ে নেবো, ধুয়ে ফ্রেশ হয়ে কি করবো আমি কি ওই যে ওই ছয় মাত্র তারপর দরজা হচ্ছে থেকে বেরাবে, দেখাও ছয় মাত্র বেরাবে। তো তানিয়াদি হচ্ছে কি আসবে না, তানিয়াদির সাথে একটু যাবো, দেখি বিশ্বপাড়া যাবো। আকাশটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ক্যামেরায় কেন বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না, পুরো হলুদ না কমলা টাইপের হয়ে আছে এই যে আকাশটার অবস্থা। কিন্তু ফোনে অতটা ভালো বোঝা, ক্যামেরা তত ভালো বোঝা যাচ্ছে না, ব্যাকে, কিন্তু ফ্রন্টে দেখো। আর মুখটা বেশ অরেঞ্জ টাইপের আসছে, এই তো। তাও দেখা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু মুখের উপরে দেখলে বোঝা যাচ্ছে যে অরেঞ্জ টাইপের আসছে। তো চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা 7:30, আর আমি রেডি হয়ে গেছি, যাবো একটু তানিয়াদের সাথে বিশ্বপাড়া। ও করবে আইব্রু, ওই জন্য আমিও যাচ্ছি। আর মার এই কুর্তিটা পরেছি, আর মার দেখি সব কুর্তি দেখি এখন আমার হয়ে যাচ্ছে হালকা একটু সামান্য ঢিলা, বাট এই ঢিলাটা মনে হচ্ছে না। দেখো এই ঢিলাটা মনে হচ্ছে না যে ঢিলাই, যে সাইড থেকে যে লাগছে, বাট ঠিক আছে। মার সব চুড়িদারগুলো এখন আমারই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে মাকে তাই বলছিলাম, ঠিক এটাই আছে। আর একটা কুর্তি দেখেছিলাম, এই যে এই কুর্তিটা, বাট এটা পরবো না, এটা হাতা কাটা সেটা কোনো কথা না। মা বলছে তোর হয়ে যাবে, কিন্তু আমি পরবো না। এটা আমি পছন্দ হয়েছিল, আমি দেখছিলাম পরে যে ঠিকঠাক আছে নাকি। এটাই একদম গায়ে পারফেক্ট হয়ে যাচ্ছে। আর যা গরমের মধ্যে সেরকম বেশি টাইট ফিট না পরাই ভালো। আর আমি যে চুড়িদারটা পরেছিলাম, চুড়িদারটা একটু ঘের টাইপের না, খুব গরম লাগবে। এনে দেখো ঘামছি কত। তো চলো এখন তানিয়াদের সাথে যাওয়া যাক, বিশ্বপাড়ায় যাবো। চলে এসেছি বিশ্বপাড়ায় পার্লারটা। তো এখানটাতে তানিয়াদেরকে আইব্রু করবে, আর আমার আইব্রুটা করা আছে। আমি গতকালে কি করেছিলাম, মানে গতকাল বলতে কি ভিডিওটা 2 দিন বাদে আসছে, পরশু দিনকে আর কি আইব্রুটা করেছিলাম কি। আর এই যে এখানটাতে দেখো আমি বসে আছি, আর এই যে এখানে তানিয়াদেরকে আইব্রু করছি। তো সবার কাছে কি বলতো, আইব্রুটা আমার ঠিক মানে পছন্দ হয় না আইব্রু করাটা, বাট এনেও খারাপ করে না, ভালোই করে। আর এখানটাতে আমি রয়েছি বসে। আর এই যে এরও হাতের কাজটা খারাপ না, ভালো, কিন্তু আমার সব জায়গা মানে ভালো লাগে না আইব্রু করতে। আমি যেখান থেকে করাই আর কি আমাদের ওখানে, তো ওর পার্লারেই আমি যাই আইব্রু করাতে। তো এই যে এখানটাতে দেখো
আইব্রু করে আসার পরে মানে আসার পথে আর কি রাস্তায় এই দোকানটা দেখলাম মোমো আর কি বিক্রি হচ্ছে। তো 39 টাকা বললো প্লেট মোমোর, স্যুপের জন্য আলাদা 10 টাকা, যদি স্যুপ খায় তো মোমো দেখলাম ভালো কেমন না কেমন খেতে হবে, দেখলাম মোটামুটি খারাপ না খেতে। তো 39 টাকা ঠিকই আছে মোমোগুলো। তো চলো এখন মোমো খেয়ে বাড়ির দিকে যাবো আর কি। রাতে আর খাওয়া দাওয়া কিছু করবো না, ওই তানিয়াদের সাথে গেলাম ওখানে আইব্রু করে একটা মোমো খেলাম, আইসক্রিম খেলাম, হয়ে গেছে। আর এমনি তো যা খেয়েছি সেরকম কিছু খাইনি, তো আমার তো কত কিছু খেয়েছি। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি, কালকে চলে যাবো বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।